সামরিক শক্তির ট্রাম্প কার্ডকে খুঁজে পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস হন্য হয়ে পুরো দুনিয়া চষে বেড়াচ্ছেন। কবে কখন ধরা দিবে সে ট্রাম্প কার্ড? হ্যাঁ, বলতেছি অ্যাটাক হেলিকপ্টারের কথাই। বাংলাদেশের সামরিক বহরে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে অ্যাটাক হেলিকপ্টার। বিশেষ করে পার্বত্য অঞ্চলে অশান্তকর পরিস্থিতিকে শান্ত করার জন্য বাংলাদেশের বহরে এই মুহূর্তে অ্যাটাক হেলিকপ্টারের বিকল্প কিছু কি আছে? না, নেই। বাংলাদেশকে সামরিক শক্তির স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে গেলে অবশ্যই গুরুত্বপূর্ণ দুটি অস্ত্র। তার মধ্যে একটি হচ্ছে ফাইটার জেট, অপরটি হচ্ছে অ্যাটাক হেলিকপ্টার। অ্যাটাক হেলিকপ্টার এতই গুরুত্বপূর্ণ যে কোনো অভিযানকে পুরোপুরি পূর্ণাঙ্গ এবং 100% সফলতায় পৌঁছে দেওয়ার জন্য অ্যাটাক হেলিকপ্টারের বিকল্প এখনও পর্যন্ত এই পৃথিবীতে কোনো অস্ত্রই তৈরি হয়নি। কারণ মিনিটে কয়েক হাজার গুলি করতে পারে অ্যাটাক হেলিকপ্টার। ছোট বড় সব মিলিয়ে মাঝারি পাল্লার মিসাইল নিক্ষেপ করতে পারে কিছু কিছু অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশের সামরিক বহরে এই অ্যাটাক হেলিকপ্টারের প্রয়োজনীয়তা যে কত গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা আমাদের কাছে এক অবিস্মরণীয়। আমরা এটি ক্রয় করতেই পারতাম, কিন্তু ক্রয় করতে পারিনি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা, একই সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে থাকা ভারতীয় চামুন্ডাদের কারণে। বাংলাদেশের একমাত্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় যেখানে কয়েকশো ভারতীয় চাকরি করে। তারা সরাসরি ভারতীয় না হলেও তারা ভারত মাতার সাথে নিজেদেরকে যুক্ত করে নিয়েছে। স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশকে পূর্ণাঙ্গ রূপ দিতে গেলে আপনাকে সামরিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। কিন্তু গত 52 বছরেও এটা কেন সম্ভব হয়নি? কেন ভারতের রয়ের পরামর্শে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা নিযুক্ত করতে হবে? কারণ তাদেরকে এই জন্য নিযুক্ত করতে হবে যে তাদের স্ত্রী হবে সুন্দরী, আর সুন্দরী স্ত্রী ভারতের টার্গেটের অন্যতম একটি কেন্দ্র। প্রিয় ভাইয়েরা, একজন ব্যক্তিকে হাত করতে পারলেই পুরো বাহিনীটাকে অচল করে দেওয়া সম্ভব। সেটাকে ভারত কম বোঝে। ভারত খুব ভালো করে জানে বাংলাদেশের সামরিক বহরে 3টি অস্ত্র যদি বাংলাদেশ যুক্ত করে তাহলে বাংলাদেশকে কখনোই দমিয়ে রাখা যাবে না। এই বাংলাদেশ আমার বিপক্ষেও যুদ্ধ করতে পারে। তার মধ্যে অন্যতম একটি অ্যাটাক হেলিকপ্টার, যুদ্ধ বিমান, একই সাথে মিসাইল। 3টি অস্ত্র মিলে একটা যুদ্ধকে পরিপূর্ণতা দেয় পুরো দুনিয়া। পুরো দুনিয়া এটা খুব ভালো করে জানে। বিশেষ করে সম্প্রতি ভারত ও পাকিস্তান যুদ্ধে মোটামুটি এটা স্পষ্ট হয়েছে। মিসাইল, অ্যাটাক হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান, 3 সমন্বয়ে এই যুদ্ধে ভারতকে পরাজিত করে পাকিস্তান। ঠিক একইভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকেও যদি আপনি তাকান তাহলে বুঝতে পারবেন এই 3টি অস্ত্রেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমেরিকা থেকে শুরু করে পুরো ন্যাটো শক্তি ইউক্রেনকে সাপোর্ট করলেও রাশিয়ার 3টি অস্ত্রকে পূর্ণাঙ্গ এবং সঠিকভাবে ব্যবহার করেছে। তারা প্রথমে মিসাইল নিক্ষেপ করেছে, এরপর যুদ্ধ বিমান, এরপর যুদ্ধের অভিযানকে পরিপূর্ণতা দেওয়ার জন্য তারা অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করেছে Mi-28। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে যুদ্ধের পূর্ণাঙ্গ রূপ। আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্র ইউক্রেনের পক্ষে থাকার পরেও 3টি অস্ত্রের কাছে আমেরিকাকে মুখ থুবড়ে পড়তে হয়। ইউক্রেনের কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার ছিল না, কিন্তু মিসাইল ছিল, যুদ্ধ বিমান ছিল। সে কারণে ইউক্রেন রাশিয়ার কিছুই করতে পারেনি। পূর্ণাঙ্গ রূপ পাওয়ার জন্য, যুদ্ধে পরিপূর্ণতা অর্জনের জন্য আপনাকে মিনিটে কয়েক হাজার গুলি করতে হবে। প্রতিপক্ষের সৈন্যরা যাতে আপনার দিকে আসতে না পারে সেজন্য তাদের পথ বন্ধ করে দিতে হবে। কিন্তু ভারত আমাদেরকে 3টি অস্ত্রের একটিও সংগ্রহ করতে দেয়নি। আমাদের লোক দিয়ে আমাদেরকেই ঠেকিয়ে দিয়েছে ভারত। সে কারণে দেশিহারা বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস এটাই বলেছিল, যে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অনিরাপদ সে দেশ দখল ভারত করতেই পারে। কিন্তু ভারতকে ঠেকানোর জন্য আমাদেরকে কি করতে হবে? বাংলাদেশের জন্য আমি অনেক কিছু করব। তিনি অনেক কিছু করবেন, তার কথার মধ্যে তিনি সীমাবদ্ধ থাকেননি। তিনি দুরন্ত গতিতে চায়না, জাপান, তুরস্ক এবং পাকিস্তান এই রাষ্ট্রগুলোর সাথে প্রযুক্তিগত চুক্তি করেছে। হয়তো তার এই দৃশ্যমান উন্নয়ন আপনার চোখে নাও পড়তে পারে, কিন্তু 5 বছর পর, 10 বছর পর আপনি হয়তো এটাই বলবেন, ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা উদ্যোগ নিয়েছিল, সে উদ্যোগের ফলে বাংলাদেশে এখন মিসাইল, ড্রোন, যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার সব তৈরি করতে পারে। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। সামরিক শক্তির দুরন্ত গতিকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমাদের বহরে কমপক্ষে 10 থেকে 15টির মতো অ্যাটাক হেলিকপ্টার খুবই প্রয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের পছন্দের তালিকায় রয়েছে Mi-28। বর্তমান সারা দুনিয়ার মধ্যে 1 নম্বরে অবস্থান করতেছে Mi-28, রাশিয়ার তৈরি। এটি ক্রয় করতে গেলে আমাদেরকে অনেক দূর পথ পাড়ি দিতে হবে।
সে পাড়ি দেওয়া পথকে এগিয়ে নেওয়ার জন্য হয়তো কেউ না কেউ এগিয়ে আসবে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।